তাকে জিতানোর জন্য হেলিকপ্টারে করে ওনারা ব্যালট নিয়ে আসলো ঢাকায়। ৭৩-এর ডাকসু নির্বাচন ব্যালট বাক্সের কোনো খোঁজই পাওয়া গেল না, কোনো নির্বাচনের ফলাফল এলো না। আমাদের গামাবাই ইসমত কাদের গামাবাই ভিপি হইতে পারলেন না, এই যে নুরুল আলম লেলিন ভিপি স্যার হইতে পারলেন না। তো নির্বাচনের ইতিহাস ওনারা ৫,০০০ না ৬,০০০ মেম্বার আর চেয়ারম্যান বানায় আর কাউন্সিলর বানায় যদি বলে জাতীয় নির্বাচন ওনারা একেবারে পুত পবিত্র করে দিবে, এই বিশ্বাস কেন ওনাদের পর রাখবে? আজকে যতগুলো জরিপ এসেছে, দেশি বিদেশি সংস্থা, দাতা সংস্থা বলেন, এদেশের এনজিওরা বলেন, কোন জরিপে তো বললো না যে দেশের ৮০%-এর বেশি, ৯০%-এর বেশি, ইভেন আমি বিশ্বাস করি এবং এটাই সত্য যে আওয়ামী লীগের অনেক নেতাও ধারণ করেন যে কেয়ারটেকার সরকারের জন্য নির্বাচন হওয়ার দরকার। আজকে দেখেন আওয়ামী লীগের কারা মুখপত্র, যে বললেন যে বিএনপি কি বিশ্বজিৎ অবমূল্যায়ন করছে, আজকে আওয়ামী লীগের যারা মূলধারার নেতৃত্ব তাদের অবস্থান কি? আজকে কারা কথা বলে এই কেয়ারটেকারের জন্য বড় বড় কথা? জনাব লতিফ সিদ্দিকী এক সময় বাকশাল করে আওয়ামী লীগের ১৪ গোষ্ঠী উদ্ধার করে দিছিল। তারপরে এই যে হাসানুল হক ইনু বঙ্গবন্ধুর মৃত্যুর পরে ট্যাঙ্কের উপর উঠে যে লাফালাফি করছিল, এই হাসান মাহমুদ কোথায় ছিল তখন? তারপরে মতিয়া চৌধুরী বঙ্গবন্ধুর চামড়া দিয়ে জুতা বানাইতে চাইলো। তারপরে এই যে কামরুল সাহেব, হানিফ সাহেব, কি তাদের ব্যাকগ্রাউন্ড আওয়ামী লীগের? তারাই তখন আওয়ামী লীগে চালাচ্ছে। তাহলে আপনি বলেন যে ওনারা যে বলে যে বিএনপি নেতৃত্বের সমাধান নাই, কোথায় আজকে আওয়ামী লীগের এই পুরনো নেতৃত্ব, যাদের সংগ্রামী নেতৃত্ব? না 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 না। আর সবচেয়ে বড় কথা বলবো, এই যে মূলধারার নেতৃত্ব, একটু শেষ করি, মূলধারার নেতৃত্ব আমরা যাদেরকে বলি, ধরেন আমি যদি একটু পেছনে থাকি, ডক্টর কামাল হোসেন এককালে আওয়ামী লীগ করতেন, ছাড়া বের হয়ে যাওয়ার পর অবস্থা দেখেছি, কাদের সিদ্দিকী দেখেছি, অথবা আমরা কর্নেল অলিকে দেখেছি, এখানে বসে আছেন সেলিম ভাই, আমরা কিন্তু বি চৌধুরীকে রেল লাইনের পাশে সেই কম্পোজিশন দেখেছি বিভিন্ন টেলিভিশনে। তাহলে মূল নেতৃত্ব যদি দল থেকে বের হয় তখনই পরিণতিটি। না না, এটা তো আছেই আমাদের